আছি একটা প্রত্যন্ত গ্রামে। আর এই গ্রামের অবস্থানটা যদি আমি বলি, এটি হচ্ছে গাজীপুরের কাপাসিয়ার উপজেলার নতুন বাজারের থেকে কিছুটা ভিতরে সূর্যনারায়ণপুর গ্রামে। দেখুন এই গ্রামের কিছু সুন্দর কিউট বাচ্চাদের সাথে আমার দেখা হয়ে গেল। সে আমার বোন। বোন? আমার না সাবিয়া সুলতানা। সাবিয়া সুলতানা। আর বাংলাদেশের আসল সৌন্দর্য হচ্ছে গ্রামে। গ্রামের মানুষগুলো হয় খুবই সরল সোজা, তারা একে অপরের সাথে খুবই মিলেমিশে থাকে এবং চাষাবাদ বলেন, মাছ ধরা, তারপর এরকম গরু ছাগল লালন পালন এবং বিভিন্ন শাকসবজি ফলানো, এগুলো সব কিছু মিলে তারা মিলেমিশে থাকে। এটাই হচ্ছে গ্রামের ঐতিহ্য এবং এটি হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য। আজকে আমি সারাদিন এই গ্রামটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব তাদের জীবনযাপন, এই গ্রামের মানুষেরা কতটা অতিথি পরায়ণ সেইগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসলে বাংলাদেশের প্রতিটা সবগুলো গ্রামই সৌন্দর্যের অপরূপ। নতুন করে গ্রামের সৌন্দর্য বর্ণনা করার কোনোই প্রয়োজন নেই। তো চলুন আজকে উপভোগ করি কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের সৌন্দর্য। আর গ্রামের মধ্যে আসেই প্রথমে আমার চোখে পড়লো এই সুন্দর জাম্বুরা গাছটা। সবুজ পাতার ফাঁকে গুল গুল জাম্বুরাগুলো ঝুলে আছে, যেন প্রকৃতির নিজে সাজানো লণ্ঠন। এই ফলটা শুধু টক মিষ্টি স্বাদের না, আমাদের গ্রামের জীবনে এক অংশও বটে। বিকেলে উঠোনে বসে জাম্বুরা ছুলে খাওয়া এক সময়কার গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য। আজও এই ফলটা মনে করিয়ে দেয় শৈশবে সে নির্ভেজাল সময়গুলো। আর আমরা যারা গ্রামের মধ্যে থাকি না, তারা আসলে এই সমস্ত জিনিসগুলো খুবই মিস করি। আসলে আমি বলেছিলাম যে গ্রামের মানুষরা খুবই অতিথিপরায়ণ হয়। দেখেন এটা তার একটা উদাহরণ। আমি জাম্বুরা গাছের মধ্যে ভিডিও বানাইতেছিলাম আপনাদের দেখানোর জন্য। আর দেখেন একজন এসে সে জাম্বুরা গাছ থেকে জাম্বুরা ছিঁড়ে আমাকে ইনস্ট্যান্ট কেটে দিছে। ঠিক আছে, এটাই মানে গ্রামের মানুষরা কতটা সরল সোজা এবং কতটা অতিথিপরায়ণ হয়, সেটা আপনার গ্রামে না গেলে বুঝতে পারবেন না যারা শহরে আছেন। এরকম ইনস্ট্যান্ট স্বাদ উপভোগ করতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। তো এখন আমরা দেখব গ্রামের মধ্যে লাউয়ের টাল, যেখানে লাউ চাষ করা হয়। আমার পিছনে যে টালটা দেখতেছেন এটাকে বলে লাউয়ের টালা। গ্রামের মানুষ যারা আছে বা সবাই জানে, বাংলাদেশের আমরা যারা থাকি তারা সবাই জানে লাউয়ের টালা বলতে কি। এটা হচ্ছে লাউয়ের গাছ। দেখেন আমরা লাউ ভালোবাসি না এমন কোনো মানুষ নাই। দেখেন কত সুন্দর করে লাউ হয়েছে এখানে। আর লাউয়ের পাশাপাশি যদি আমি দেখাই, কুমড়াও আছে। এই দেখেন কুমড়া। এইখানে বিচি ফালায়, বিচি ফালানোর পরে এইখানে বাঁশ দিয়ে বেড়া দিয়ে তারপরে এরকম একটা টালা বানায়। আর এই বিচি থেকে আপনার যে গাছগুলো আছে সেগুলো বাইয়া বাইয়া পুরো টালটা ছড়িয়ে পড়ে। আর ছড়িয়ে পড়ার পরে আপনার এই ফাঁকাগুলো যেগুলো আছে, ফাঁকা দিয়ে আপনার লাউগুলো আর কি ধরে। তো দেখেন এগুলো যারা গ্রামের মধ্যে আছি, আমরা তো শহরের মধ্যে বাজার থেকে কিনে নিয়ে তারপরে খাই। আর যারা গ্রামের মধ্যে আছে তাদের যখন খুশি তখন এটা ছিঁড়ে তারপর রান্না করে চিংড়ি মাছ দিয়ে আর অন্যান্য যে শাকসবজি বা মাছগুলো আছে সেগুলো দিয়ে রান্না করে। ইনস্ট্যান্ট এটার যে স্বাদ, সেই স্বাদটা তারা ইনস্ট্যান্ট উপভোগ করে। লাউয়ের বাগানের পাশাপাশি এগুলো পেঁপে গাছ বলে, আর এই পেঁপে গাছগুলো তারা লাগায়। দেখেন কত সুন্দর পেঁপে ধরছে এখানে। আমি এখন এই গাছগুলো যিনি লাগাইছে আর এই গাছগুলো যারা পরিচর্যা করে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব কিভাবে কি লাগাইছে। তো চলুন দেখি, কথা বলে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এটা কি রান্না করতেছেন না? আচ্ছা, এই যে দেখেন মাটি চুলা দিয়ে রান্না করতেছে। এটা কিন্তু এখনো রেয়ার। এক সময় এইভাবে আমাদের মায়েরা রান্না করতো, আর এখন তো গ্যাসের যুগ আইসা পড়ছে, সব জায়গাতেই গ্যাস, আর ঘর থেকে কেউ বাইরে না, এভাবেই একসময় রান্না করতো। দেখেন সেই প্রচলনটা গ্রামে কিন্তু এখনও আছে। আর পাশে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন, ওই যে লাউয়ের টাল, তারপরে হচ্ছে গিয়ে পেঁপে গাছগুলো, এইগুলো পাশে হচ্ছে গিয়ে রান্নাঘর। আর এইভাবেই ফুপি রান্না করতেছে। তো ফুপি, এইগুলো যে গাছগুলো যে লাগাইছেন, হ্যাঁ, এগুলো মানে কতদিন লাগছে এতটুকু বড় হইতে এই গাছগুলো লাগানোর পর থেকে?
3 মাস পরে তো এই পাবদা দরকার। আচ্ছা 3 মাস, দেখেন মাত্র 3 মাস হয়েছে এই পাবদা গাছগুলো লাগাইছে, আর 3 মাসের পরেই কি পরিমাণে পাবদা ধরছে। আর ওই যে ওইখানে যে দেখলাম ইয়া গাছ আছে আপনার লাউয়ের গাছ, এটা কতদিন লাগছে? এটা মনে করো 2 মাস হয়েছে। 2 মাস, মানে 2 মাসের মধ্যে লাউ ধরছে। মোটামুটি এখন একটু ছোট আছে, আস্তে আস্তে আরো কয়েকদিন গেলে আরো বড় হইব। তো এগুলো হচ্ছে ফরমালিন ছাড়া, তো একদম যেগুলো একদম আমরা আসলে যারা শহরে থাকি তারা আসলে আমরা এগুলো কিন্তু গুলা দেখি না, একদম ফরমালিন মুক্ত যেগুলা, এগুলো যদি আপনারা চান গ্রামের মধ্যে আসতে হবে, তাহলে এরকম ফরমালিন মুক্ত যেগুলো সবজি আছে এগুলো পাবেন, ঠিক আছে। তারপরে এইগুলোতে মোটামুটি মনে হয় যে একটু পরিশ্রম আছে, না? গোবর দেওয়া লাগে, তারপরে হচ্ছে গিয়ে আপনার পানি দেওয়া লাগে, এগুলোর পাশাপাশি আরও দেখে শুনে রাখুন লাগে, কাঠপক্ষি আয় কিনা এগুলো দেখা লাগে। তো মোটামুটি পরিশ্রম আছে। তো এগুলো পরিশ্রমের মধ্যে কিন্তু একটা সুখ আছে, ঠিক আছে, যেগুলো আসলে যারা আমরা শহরে থাকি তারা এগুলো আসলে আমরা বুঝি না, আমরা এগুলো পাই না। তো যাই হোক, এই দেখেন মাটির চুলা এখনও রান্না করতেছে, এই ঐতিহ্যটা এখনও ধরে রাখছে। আর এইগুলো দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে, আর এই হচ্ছে গ্রামের সৌন্দর্য। গ্রামের মধ্যে ভোরের পাখিটা, দুপুরে রোদের উষ্ণতা আর বিকেলে নদীর হাওয়া ছাড়াও শাপলা বিল যেন এক প্রকৃতির অমূল্য উপহার। চারিদিকে যতদূর চোখ যায় পানির বুকে ভাসে লাল শাপলা ও সাদা শাপলার সমুদ্র। সূর্যের আলো পড়লে মনে হয় ফুলগুলো হাসছে প্রকৃতির সুরে, জীবনের সাথে তাল মিলিয়ে। সব মিলিয়ে এটাই আসল বাংলাদেশ, যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে বাঁচে ভালোবাসার গল্পে। এখন আমি গ্রামের ভিতর থেকে চলে আসছি একটু বিলের মধ্যে, সেটা হচ্ছে কি আপনার শাপলা বিল। যদিও আমি সিজনের মধ্যে আসি নাই, সিজনের মধ্যে আসলে তাহলে আমার পাশে যত বিলগুলো দেখতেছেন এগুলো সব আপনার শাপলা ফুল দিয়ে ভরে যায়। দেখেন এখন যেহেতু আমি সিজনের মধ্যে আসি না, সিজন সারা এখানে আসছি, এজন্য কিছু এখানে এখনও ফুল দেখা যাইতেছে, শাপলা ফুল। দেখেন পদ্ম ফুল, শাপলা ফুল, কত সুন্দর একটা মনোরম দৃশ্য। ভাইয়া আসসালামু আলাইকুম। তো ভাইয়া আপনার এই গ্রামের নামটা কি প্রথমে জানতে চাই? গ্রামের নাম হচ্ছে বেড়াবাড়ি। বেড়াবাড়ি? হ্যাঁ, বেড়াবাড়ি, কাপাসিয়া উপজেলায়। কাপাসিয়া উপজেলার বেড়াবাড়ি। আর হচ্ছে গিয়ে এখন আমরা যে শাপলাগুলো দেখতেছি এগুলো মূলত কখন সবচেয়ে ভালোভাবে দেখা যায়? ভালোভাবে আপনি যদি আর 15 থেকে 20 দিন আগে আসতেন তাহলে খুব সুন্দর করে দেখতে পারতেন। আর আচ্ছা। শীতের মাঝখান দিয়ে আসলে খুব ভালো করে দেখতে পারবেন। শীতের মাঝখানে? শীতের মাঝখান দিয়ে আসলে খুব ভালো করে দেখতে তো দেখতে পেলেন যে ভাইয়া যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে শীতের মধ্যে, শীতের মাঝখানে আসলে এখানে আরও সুন্দরভাবে শাপলাগুলো ফুটে থাকে, বিশেষ করে হচ্ছে শীতের মধ্যে। তো এই দেখেন শাপলা, কত সুন্দর করে শাপলা ফুটে আছে দেখেন। আসলে এত কাছ থেকে এত সুন্দর দৃশ্য, এগুলো আসলে আপনার যারা গ্রামে আছে শুধু তারা এগুলো উপভোগ করতে পারে, এবং যারা গ্রামের মধ্যে আসে ঘুরতে তারা এগুলো উপভোগ করতে পারেন। আর আমি যে বিলটা আপনাদেরকে বলছি এগুলো মূলত শীতের সিজনে, শীতের মাঝামাঝি সময়ে আর অনেক সুন্দরভাবে ফুটে। বিশেষ করে হচ্ছে গিয়ে সকালবেলা, এখন তো দুপুর টাইম, রোদ অনেক শাপলা আছে ছোটো হয়ে যাইতেছে, আর এইগুলো আপনার সকালবেলা বহু সকালে অনেক ভালোভাবে এগুলো ফুটে। দেখুন এই গ্রামের কিছু সুন্দর কিউট বাচ্চাদের সাথে আমার দেখা হয়ে গেল, তো তাদের সাথে কিছু কথা বলি গ্রাম সম্বন্ধে। তো তোমার নাম কি বাবু? আমার নাম ওমর সাকিন। উমর সাকিন, তুমি কিসে পড়ো? 4-এ। দেখুন ক্লাস 4-এ পড়ে, কত সুন্দর কিউট বাচ্চা। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। তা তোমার সাথে কে উনি? হ্যাঁ, আমার খালা তো বোন লাগে শিফা। শিফা, তোমার নাম শিফা? কিসে পড়ো তুমি? 2-এ। ক্লাস 2-তে। আর সে পাশের জন? সে আমার বোন। বোন? আমার নাম সাবিয়া সুলতানা। সাবিয়া সুলতানা? হ্যাঁ। মাশাআল্লাহ, দেখছেন কত কিউট বাচ্চা। হ্যাঁ আসো, এদিকে আসো। তুমি কি স্কুলে পড়ো? না। তো স্কুলে যখন পড়বা তখন ভালোভাবে পড়বা, হ্যাঁ? সব সময় প্রতিদিন স্কুলে যাবা, দুষ্টুমি করবা না, ঠিক আছে? এই দেখেন গ্রামের কিউট বাচ্চাদের, তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে অনেক বড় হতে পারে। গ্রামীণ মানুষের আত্মীয়তা এবং তাদের সুন্দর ব্যবহার আমাকে অনেক মুগ্ধ করেছে। তারা মানুষকে এত তাড়াতাড়ি আপন করে নেয় যা আপনার কল্পনাকেও হার মানায়। তাই তো দেখুন এই আন্টির বাড়ি আশেপাশ ঘুরিয়ে দেখার বলায় আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে। তো চলুন দেখে আসি আন্টির বাড়ির আশেপাশে আর কি কি ফলের গাছ রয়েছে। তো এখানে আন্টির সাথে একটু কথা বলবো, তো আন্টিকে কিছু কথা জিজ্ঞাসা করবো। কি আন্টি কি শর্মান? হ্যাঁ, এইটাই হচ্ছে মানে গ্রামের মানুষ একটু সরল সোজা, তারা আসলে ক্যামেরার সামনে আসতে একটু অন্যরকম মানে ইতস্ততা বোধ করে। তো যাই হোক আন্টি, তো এইখানে তো দেখতেছি সুন্দর সুন্দর গাছপালা, এগুলো কতদিন যাবত এগুলো লাগাইছেন? মানে কতদিন? এটা অনেক বছর।
আচ্ছা অনেক বছর 20-25 বছর এই বেল গাছ লাগানো। 20-25 বছর। জি জি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেল গাছগুলোর বয়স প্রায় 20 থেকে 25 বছর, মানে মোটামুটি আমার জন্মের আর এই পর্যন্ত বড় হয়েছি ঠিক এরকম মাঝে একদম সেম টু সেম বয়স। তো আন্টি এইখানে আপনার যে বেলগুলো যে দেখতেছি আমরা কিন্তু এগুলো কাঁচা দেখতেছি, তো এগুলো পাকে কখন? এই যে চৈত্র মাসে পাকে। চৈত্র মাসে। তো আন্টি বলতেছে এই বেলগুলো চৈত্র মাসে পাকে, মূলত হচ্ছে গিয়ে যখন প্রচণ্ড গরম পড়ে চৈত্র মাসে, সে গরমের মধ্যে বেলগুলো পাকে। তো আমরা দেখি কাতি অগ্রহায়ণ মাসে পাকে। আচ্ছা আচ্ছা, কার্তিক এবং অগ্রহায়ণ মাসে এগুলো পাকে। তাহলে মূলত আমরা দেখছি যে গরমের মধ্যে যারা হচ্ছে গিয়ে ক্লান্ত হয়ে যায় দুপুরে, তারপরে এই বেলগুলো পাকলে এই বেলগুলো দিয়ে শরবত বানায় সবাই খায়, তখন শরীরে একটু এনার্জি আসে। তো দেখেন বেলগুলো দেখতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে গ্রামের মধ্যে আসলে আপনারা এগুলো অর্গানিক ফুডগুলো পাবেন। দেখা গেছে আপনার সবজি থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে এই যে ফ্রুট, এগুলো বেল, তারপর জাম্বুরা দেখাইছি আপনাদেরকে, জাম্বুরা, তারপরে আরও অন্যান্য যত আছে আপনার জলপাই আছে, সবগুলো আপনারা গ্রামের মধ্যে পাবেন, তাও আবার অর্গানিক, কোনো রকমের ফরমালিন নাই। এই যে দেখেন আমের গাছ, যখন আন্টি আমের সিজন আসে তখন তো মনে হয় এগুলোতে প্রচণ্ড আম ধরে, তাই না? সুন্দর সুন্দর আম ধরে। হ্যাঁ হ্যাঁ, মানে বলতেছে যে পেয়ারা, ওই যে পেয়ারা গাছ। আচ্ছা আচ্ছা, এখানে আমের গাছ আছে, পেয়ারার গাছও আছে। যখন আপনার সিজন আসে তখন দেখা যায় যে এইখানে আপনার কত পরিমাণের আম ধরে আর হচ্ছে পেয়ারা ধরে। তো দেখেন এই যে পেয়ারা গাছ আর হচ্ছে এই যে কলা গাছ, আর ওইখানেও একটা বেল গাছ দেখতেছি দেখেন। তো এখানে আরও বড়ই গাছও আছে, মানে একটা বাউন্ডারি নিয়ে আপনার বাসার পাশেই বিভিন্ন ফলের আপনার গাছ টাছ লাগাইছে, সিজন অনুযায়ী ফলগুলো আসবে। এই হচ্ছে গ্রামীণ জীবন যাপন। এই দেখেন তারা গরু খামার দেখেন কিভাবে খামার করে রাখছে, যখন মন চায় তারা গরু লালন পালন করবে, এইখান থেকে আপনার গরুগুলো সাপ্লাই দিবে আমাদের সারা বাংলাদেশে। তো দেখেন আমাদের গ্রামের যারা এগুলো করে গরু লালন পালন করে এবং বাংলাদেশে বিভিন্ন জেলায় যারা সাপ্লাই করে, তাদের আসলে এই বাংলাদেশে অনেক বড় অবদান আছে এই বাংলাদেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং হচ্ছে তারা যদি না থাকতো আমাদের গরু আরও সংকটে থাকতো এবং গরুর মাংসের দাম আরও বেশি হইতো। তো তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। দেখেন কত সুন্দর একটা গরু ফার্ম করছে, যদিও এখন এখানে গরু নাই, কারণ হচ্ছে এখন সম্ভবত গরু পালতেছে না, ভবিষ্যতে হয়তো আবার পালবে। তো দেখেন একটা গ্রামীণ বাড়ি কতটা সুন্দর হইতে পারে, এটা নিশ্চয়ই আপনারা যদি না দেখেন তাহলে এটা আপনারা বুঝতেই পারবেন না। আর আমি এইখানে দুপুরের একটু আগে আসছি, আর সন্ধ্যা পর্যন্ত আমি এইখানে আছি শুধুমাত্র এই একটা সূর্যাস্ত দেখার জন্য। দেখেন কত সুন্দর, এই দেখেন ওই গাছপালাগুলোর পিছনে সূর্যাস্ত কত সুন্দর করে অস্ত যাচ্ছে। সো টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।